বর্তমানে আপনার বাংলাদেশটা একটা ভয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা তাসের রাষ্ট্রে পরিণত হয়েছে, গুন্ডামির রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের মানুষ সন্ধ্যার পরে মানে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এটা বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। তা আমরা দেখলাম যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু তিনি একটা মানে গত রাত্রে সম্ভবত তিনি মধ্যরাত্রে আপনার এই দেখলাম এই সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে এই বাংলাদেশে যে আপনার মানে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ মানে সেই আওয়ামী লীগ বাংলাদেশে তারা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে দেখেন, আওয়ামী লীগ হচ্ছে একটা রাজনৈতিক দল, তারা নিরস্ত্র। পক্ষান্তরে এই যে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটার দায়িত্বে আপনি রয়েছেন, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, অনেক আপনার বিভিন্ন প্রশাসন রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, বাংলাদেশের সশস্ত্র একটা বাহিনী রয়েছে। তো ইনাদের তো আপনি কাজে লাগাতে পারেন। তো বাংলাদেশের আওয়ামী লীগ দলটি যদি আপনার নিরস্ত্র হয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আপনি কেন বাংলাদেশের এত আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, এত অস্ত্রযুক্ত প্রশাসন নিয়ে, সরকারি বাহিনী নিয়ে, স্বীকৃতি বাহিনী নিয়ে, এদেশের ভালো মানুষকে নিয়ে কেন রাজনৈতিক বা বাংলাদেশের যে স্থিতিশীল পরিবেশ তৈরি কেন করতে পারছেন না? এটা কিন্তু একটা ব্যর্থতা। তো একটা স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, যাই হোক আপনি যেটাই বলি না কেন, শুধু তিনি তো এই বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে মানে রন নাই। তিনি তো আসলেই বাংলাদেশের যেসব আপনার যে প্রত্যেকটা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো আমরা দেখেছি বর্তমানে যেভাবে মানে বিভিন্ন ধরনের মানে দুর্বৃত্তপনা, বেহায়াপনা, আপনার নির্লজ্জতা, যেভাবে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ধরনের ক্রাইম সংগঠিত হচ্ছে, এটা এটা আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি উপদেষ্টা, আপনাকে আমরা ভালোবাসি, এদেশের মানুষ ভালোবাসে, কিন্তু আপনি নেতৃত্ব দিতে গিয়ে যদি বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়, জীবনযাপনের উপর বিরাট একটা প্রভাব তৈরি হয়, বিভিন্ন মানে সন্ত্রাসী কালাপ সংগঠিত হয়, সেটা তো এদেশের মানুষ মেনে নেবে না, আমরা মেনে নিতে পারি না। তো আসলে বাংলাদেশে কে পদত্যাগ করবে, কে করবে না, কে আসবে, কে যাবে, আসলে এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে নিরাপত্তা, মুখ্য হচ্ছে নিরাপত্তা। আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে বর্তমান আপনার একটা ফ্যামিলি, এখানে একটি দুটি মানুষের সন্তান থাকে, একটি বাবা থাকে, একটি মা থাকে, এর মধ্যে যদি যে কোনো একজন হারিয়ে যায়, একজন যদি হারিয়ে যায়, তাহলে সেই পরিবারটার কী অবস্থা হবে? তো কাজেই আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই যে আপনি বললেন যে আওয়ামী লীগ নামক সংগঠন এবং তারা যে অর্থ লুটপাট করেছে, এইগুলো দিয়ে এগুলো তারা একটা অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা মনে করি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই ধরনের কথাবার্তা বলা, আমরা মনে করি একটা চরম ব্যর্থতা, এটা একটা বিরাট একটা ব্যর্থতা। আপনি যে কথাটি বলেছেন, একটি কথা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি বলেছেন যে এলাকায় এ ধরনের কাজ সংগঠিত হবে এবং যাদের দায়িত্ব থাকবে তাদের মধ্যে গাফিলতি থাকলে আপনি কঠোর ব্যবস্থা নেবেন। তো এগুলো আসলে ভালো। আসলে কখন ব্যবস্থা নেবেন, কি হবে কি হবে না, কখন কি হবে, সেটা বড় বিষয় নয়। এই শাসন করতে গিয়ে এই যে অপ্রীতিকর ঘটনাগুলো যদি ঘটে যায়, এর মধ্যে থেকে যারা পরিবারের কোনো সদস্যকে হারাচ্ছে, জখম হচ্ছে, বিভিন্নভাবে তারা লাঞ্ছনার শিকার হচ্ছে, তো বাংলাদেশের এই অবস্থা হলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমরা এদেশের মানুষ সুন্দর একটা আইন শৃঙ্খলা বাহিনী চায় এবং সুন্দর একটা নিরাপত্তা চায়। কে উপদেষ্টা থাকবে, কে থাকবে না, এদেশের মানুষ কিন্তু সেটা চায় না। এদেশের মানুষ চায় সুন্দর নিরাপত্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।